প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের আগেই বাংলাদেশের জন্য সুখবর দিল দেশটির জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন। বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি, ডিজিটাল অর্থনীতি, উদ্ভাবন, সবুজ উন্নয়ন, স্বাস্থ্যসেবার মতো 23টি খাতে বাংলাদেশকে সহযোগিতা করার কথা জানিয়েছে দেশটি। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI এর কর্মসূচির আওতায় এই সহযোগিতা করা হবে বলে জানা যায়। সম্প্রতি বাংলাদেশ-চীন যৌথ BRI বাস্তবায়নের সহযোগিতা পরিকল্পনা শীর্ষক একটি খসড়া নথি বেইজিংয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কাছে হস্তান্তর করেছে। পরবর্তীতে চীনের বাংলাদেশ দূতাবাস নথিটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মধ্যে দ্রুত আলোচনা ও অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানিয়েছে চীন, যাতে প্রধানমন্ত্রীর আসন্ন সফরের আগেই নথিটি স্বাক্ষরের জন্য প্রস্তুত করা সম্ভব হয়। খসড়া নথিতে শান্তি, উন্মুক্ততা, পারস্পরিক লাভ এবং টেকসই উন্নয়নের ভিত্তিতে BRI সহযোগিতা আরও বিস্তৃত করার কথা বলা হয়েছে। একই সঙ্গে পরিবেশ বান্ধব, স্বচ্ছ এবং জনগণ কেন্দ্রিক উন্নয়নের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। খসড়ায় উল্লিখিত খাতগুলোর মধ্যে রয়েছে অর্থনৈতিক উন্নয়ন, বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি, ডিজিটাল অর্থনীতি, কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং পরিবেশ সুরক্ষা। তিস্তা প্রকল্পের বিষয়ে সরাসরি উল্লেখ না থাকলেও পানি সম্পদ, আঞ্চলিক উন্নয়ন এবং অবকাঠামো সহযোগিতা বিষয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে প্রধানমন্ত্রী সফরের সময় তিস্তা প্রকল্প নিয়ে আলাদা আলোচনা বা ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। কূটনীতিকরা বলছেন, আগে BRI মূলত সড়ক, সেতু, বন্দর ও বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কেন্দ্রিক ছিল। এখন ডিজিটাল সংযোগ, তথ্যভিত্তিক অর্থনীতি এবং প্রযুক্তি নির্ভর উন্নয়নও সমান গুরুত্ব পাচ্ছে। এর ফলে বাংলাদেশের প্রযুক্তি হস্তান্তর এবং চীনা বিনিয়োগের নতুন সুযোগ তৈরি হতে পারে। নাবিলা রহিম, সময়ের আলো।